দেশকে গাড্ডায় ফেলতে বাংলাদেশের জঙ্গির সঙ্গে সরাসরি যোগাযোগ তৃণমূল কংগ্রেসের। এবার বিস্ফোরক মন্তব্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিদ্রোহী সাংসদ কাকলির অভিযোগ, তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের। এমনকি প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রেও সামিল ছিল বাংলাদেশের তৎকালীন শাসক দল। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী এস জয়শঙ্করকে একটি বিস্ফোরক চিঠি লিখেছেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক ইমরানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের। শুধু তাই নয়, তৃণমূল জামানায় যে চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল, সেই চিটফান্ডের একাধিক সংস্থার বিপুল পরিমাণ টাকা গিয়েছে বাংলাদেশের ওই জঙ্গি সংগঠনের হাতে। সেই টাকা তৃণমূল পৌঁছে দিয়েছে ইমরান হাসানের মধ্য দিয়ে। সরাসরি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দহরম মহরম ছিল। তৃণমূল কংগ্রেসের গভীর সম্পর্ক ছিল বলে দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। আর সেই সূত্রেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করে চিঠি দিলেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সরাসরি দেশকে গাড্ডায় ফেলার যে প্ল্যান ছিল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা ফের একবার প্রকাশ্য হলো।